নির্বাচন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না বা হতে দেওয়া হবে না। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার মনে হয় যে অনেকটা কি বলা হয় আসলে শব্দটা কি বলবো, যে এমন একটা শক্তির অধিকারী হতে হবে, এটাকে স্বয়ং আল্লাহ পাকের সাথেই তুলনা করা যায়। কারণ মৃত ব্যক্তিকে জীবিত করা তো কোনো মানুষের কাজ না, পীরতন্ত্র অলিয়া উলিয়ার কাজও না। তাহলে এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ নিয়ে আমরা যখন আশঙ্কা করছি, তখন আজকে প্রকাশ্যে বিএনপির এনি সাহেবের সামনেই একটা প্রোগ্রামে এনসিপির নাগরিক পার্টির, আমাদের জাতীয় যে নাগরিক পার্টি আছে তাদের যিনি একজন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তারেক রহমান গত বছর আগস্টের পরপরই বলছিল যে এবারের নির্বাচন খুব কঠিন হবে, ইতিহাসের সবচেয়ে ভেজাইলা নির্বাচন হবে। আসলে কি সেই পথে হাঁটছে? কারণ ডক্টর ইউনূসের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে এগুলো কি আদৌ সম্ভব, অথবা বাংলাদেশের মানুষ এনসিপির কথায় আসলে নির্বাচন থেকে কি পিছাই যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করার জন্য। অলরেডি নির্বাচন কমিশন তারা আবার ব্যবস্থা নেওয়া শুরু করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করছে। এর মাঝখানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না এনসিপি। যদি ডক্টর ইউনূসকে নির্বাচন করতে হয় কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্ত কি? নাসির উদ্দিন পাটোয়ারি বলছে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন তারাবাই কিংস পার্টি, কোনটা ডক্টর ইউনূসের মনের কথা, কোনটা নাসির উদ্দিনদের মনের কথা, এ নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে। এই নাসির উদ্দিনটাই 5ই আগস্ট সমুদ্রের তীরে বৈশা অনেকক্ষণ চিন্তা করছে নির্বাচন কেমনে পিছানো যায়, রাজনীতি নিয়ে কি করা যায়। সমুদ্রে ফ্রেশ হাওয়া খাইয়া সম্ভবত আইডিয়াটা আসছে মাথায়। তো কি, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে ডক্টর ইউনূস সরকারকে। এই কারণে ভিডিওর প্রথমে বলছি ডক্টর ইউনূসকে একদম ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হইতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন করাইতে হইলে। তার বক্তব্য, আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। কেমনে দিবে ভাই? চায়না হাত নাকি অরিজিনাল? অরিজিনালটা তো সম্ভব না, চায়না দিয়া নাকি অনেক কিছু। আবার আমরা তো শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন কয়েকজন ছাত্রকে বিদেশে চিকিৎসা করতে পাঠাইছে। তথ্য বলছে যে এক একটা ছাত্রের পিছনে 2 কোটি থেকে 12 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে কি খরচ হইল? আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে মায়ের বুক খালি হয়েছিল, ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। এখন এই জিনিসগুলা আদৌ কি সম্ভব? নির্বাচনকে ঘিরে পিআর পদ্ধতি একটা ভেজাল তো আছে, জামাত এনসিপি খুব পাগল হয়ে আছে এই পিআর এর জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই যে অদ্ভুত শর্তাবলী দিচ্ছে, অনেকে বিষয়টাকে হালকা নিচ্ছেন, কিন্তু এনসিপি চাইলে এটা নিয়ে ডক্টর ইউনূসের সামনে এমন একটা অবস্থান দাঁড়া করাইতে পারে, রাতারাতি যেভাবে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করছেন ওইরকম একটা সিচুয়েশন থেকে আবার সিদ্ধান্ত বদলাইয়া গেলেও যাইতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপি সম্ভবত এর জন্য স্পেসিফিক ডেট চাচ্ছেন, ডেট যে কত তারিখে নির্বাচন। এখন এনসিপির এই দাবি বা জুলাই আন্দোলনের যে চেতনা, সেই চেতনা থেকে তারা যে বক্তব্য দিচ্ছেন, ডক্টর ইউনূস সরকার কি এগুলা মানবেন নাকি মানবেন না? যদি মানেন তাহলে ভেজাল নির্বাচন বিএনপিতে হবে না, ফেব্রুয়ারিতে হবে না। আর যদি না মানেন তাহলে নির্বাচন হতে দিবে না। উনি আসলে কোথায় যাবেন? সময় বলে দিবে।